হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থেকে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে আছে। এখানে দুই রকমের পাতা, একই গাছে দুই রকম পাতা। কেন বলেন তো? ওপরের পাতাগুলো আসলে নতুন নতুন পাতাগুলো এরকমই হয়। ওই দিকে দূরে একটা গাছ দেখা যাচ্ছে, ওটাতেও একই রকম। নিচের পাতাগুলোর বয়স হয়ে গিয়েছে, এজন্য বেশি সবুজ, আর উপরের পাতাগুলো একদম কচি, এজন্য এগুলো কম সবুজ। দেখতে কত ভালো লাগছে। নিচেরগুলোর চাইতে উপরেরগুলো বেশি ভালো লাগছে দেখতে। আমাদের জীবনটাও ঠিক এইরকমই, তাই না? আমরা হলাম এই নিচের পাতাগুলোর মতো। আর এখন যারা ছোট তারা হচ্ছে উপরের পাতাগুলো। সবসময় যদি এরকম বয়সটাকে ধরে রাখা যেত তাহলে কতই ভালো হতো। সবুজ পাতার মতো থেকে যেতাম। তা কি হবে? তা তো কখনোই হবে না। জীবন চলমান, চলতেই থাকবে জীবনের নিয়মে। আর যাই কিছু করি না কেন, বয়স ধরে রাখা যাবে না। সময়ের কাজ সময় করবেই। এখন আমরা শুয়ে বসেই কাটাই বা যেভাবেই সময় কাটাই না কেন, দিন চলে যাবে, বয়স হয়ে যাবে, এক সময় উপর থেকে ডাক চলে আসবে, সব কিছু ছেড়ে যেতে হবে তার কাছে। সেজন্য সময় থাকতেই আমরা আমাদের যে দায়িত্ব, যে কাজগুলো আছে সেগুলো করব। জীবনে চলতে গেলে খাওয়া, পড়া, ওঠা, বসা সব কিছুই দরকার। এর মধ্যেই আমাদেরকে বাকি কাজগুলো করে নিতে হবে। তা না হলে এই গাছের পাতার মতো নিচেরগুলো বুড়ো থাকবে, উপরেরগুলো কচি থাকবে। এই কচিগুলো এক সময় নিচের মতো হয়ে যাবে, গাঢ় সবুজ, আবার উপরের দিকে নতুন পাতা আসবে। আমাদের বয়সটাও ঠিক এভাবেই চলে যাচ্ছে। তো এই যে সকালে নাস্তা বানিয়ে নিয়েছি, রুটি, আর বাকিগুলো ওই যে ফ্রোজেন করে রাখবো। যখন দরকার লাগবে তখন বের করে নিয়ে আবার একটু ভেজে নেব, হয়ে যাবে। সেহেতু এত কষ্ট করার কোনো দরকার নেই যে বারবার রুটি বানাও। আর হচ্ছে মানে অনেক সময় দরকার হয় যে রাতের বেলা হয়তো রুটি খেতে মন চাইলো, তখন আবার বানানোটা ঝামেলা। এই কারণে যদি এরকম থেকে যায় ফ্রোজেন, তাহলে যে কোনো সময়ে রুটিটা বের করে খেয়ে নেওয়া যায় একটু ভেজে। কি বলেন? তো দু চারটা যদি এক্সট্রা বেশি থাকে তাহলে এভাবে ফ্রোজেন করে রেখে দেবেন, খুব সহজেই সেটা ব্যবহার করা যাবে পরবর্তীতে। আর দুপুরে যে চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম, খুবই মজার হয়েছিল। খুব মজা করে খেয়ে নিচ্ছি। তো ভাবলাম একটু ক্লিপ নিয়ে রাখি, আপনাদেরকে দেখাই। আমি আসলে পোলাও বিরিয়ানিটা খুব ভালোই পারি, সবাই প্রশংসা করে, তাই বললাম। তো বলেন সবার কী অবস্থা? সবাই ভালো আছেন তো? অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি। মাঝে মাঝে যখন গ্যাপ পড়ে যায় তখন মনে হয় আর ভিডিও করব না, ভিডিও দিব না, কারণ একদমই ভিউ হয় না। আমি খুব একটা খারাপ ভিডিও যে বানাই এটা কিন্তু আমার মনে হয় না। আমার ভিডিও যখন আমি দেখি আমার কাছে ভালোই লাগে। এখানে খারাপ হওয়ার কী আছে বলেন তো? কেন দেখে না? কেউ কমেন্ট করেও জানায় না। তাহলে তো আমি নিজেকে একটু শুধরিয়ে নিই কীভাবে ভিডিওটা বানালে আমার ভিডিওতে ভিউ হবে,
আর আমি খুব ভালো একটা ব্লগার হতে পারবো। খুব বড় হতে পারবো না জানি, কিন্তু একটু তো মানে এখন যে অবস্থায় আছে তার থেকে তো একটু সামনের দিকে যেতেই পারি। আপনারা সাপোর্ট না করলে কেমন করে আমি পারবো বলেন তো? আপনারাই তো আমার শুভাকাঙ্ক্ষী, ভালোবাসার মানুষ বলতে তো আপনারাই। তাহলে এটুকু হেল্প তো আপনারা করতেই পারেন, আর আমি তো চাইতেই পারি আপনাদের কাছে, তাই না? প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটা একটু বেশি বেশি দেখবেন। তো মাঝে মাঝে একটু একটু করে ক্লিপ নিয়ে রাখি, সেগুলো সব একসঙ্গে জোড়াতালি দিয়ে একটা ভিডিও বানাই। কারণ ভিডিও কেউ দেখে না, এজন্য মানে অত ইচ্ছা করে না যে প্রথম থেকে শেষ পর্যন্ত সারাদিন যা করলাম সেগুলো ভিডিও দেই। যদি কেউ দেখে, কয়েকজন দেখতো, বেশি পরিমাণে লোকজন দেখতো, তাহলে মনে হতো যে একটু ভালো করে ভিডিও বানায়। মন থেকে আসলে সাপোর্ট করে না, বুঝছেন? এ কারণে মনটা খারাপ থাকে। আর এই যে একটু করে ভিডিও বানাই, মানে যে অল্প অল্প করে যে একটি ক্লিপ নিই কী করলাম না করলাম, এটাই হচ্ছে আপনাদেরকে দেখাই। চিকেন ফ্রাই বানিয়েছি, আমার ছেলের তো খুবই পছন্দ, সে খুব পছন্দ করে খায়। তো মানে কি বলবো আর, মানে চিকেন ফ্রাই বানালে আমার খেতে গেলে মনে হয় যে আমি খাবো না, আমার ছেলের জন্য রেখে দিই। কারণ সে এত পরিমাণে পছন্দ করে, তার হাসি মুখটা দেখলেই আমার মানে জানটা ভরে যায়। বাচ্চা মানুষ তো, সন্তান একেই বলে, সন্তান একেই বলে মায়ার জাল, তাই না? এই মায়া মায়া মায়া, এই মায়ার জন্যই আমরা যে আসলে কি করি, নিজেকে বিসর্জন দিয়ে দিই শুধু এই মায়ার কারণে। তো আসলে মায়া আছে বলেই কিন্তু সব কিছু টিকে আছে, মায়ার কারণেই তো সব কিছু। হাজব্যান্ডের প্রতি মায়া, সন্তানের প্রতি মায়া, বাবা মার প্রতি মায়া, ভাই বোনের প্রতি মায়া মমতা, সবাই যখন একসঙ্গে হই তখন আসলে অনেক ভালো লাগে। হয়তো সেখানে তর্ক বিতর্ক থাকে, মাঝে মাঝে কথাবার্তা কথা কাটাকাটি হয়, কিন্তু তারপরেও যখন ভাই বোন সবাই একসঙ্গে হওয়া যায়, বাবা মা থাকে, তখন সবাই মিলে কিন্তু একটা আনন্দ উপভোগ করা যায়। অনেকের বাবা নেই, অনেকের মা নেই, যার যেটাই আছে সেটাকে নিয়েই আসলে আমরা আনন্দ উপভোগ করতে চাই। অনেকের বাবা মা কেউই নাই, তাতে কি, ভাই বোন আছে না, মনে কষ্ট রাখবেন না। ভাই বোন আছে, ভাই বোনকে নিয়েই আনন্দ ফুর্তি করবেন। কারণ বাবা মা কারোই চিরকাল বেঁচে থাকে না। তো অনেকের বাবা মা দুইজনে নেই, অনেকের হয়তো বাবা আছে মা নেই, অনেকের মা আছে বাবা নেই। তো যাই হোক, আমার মন মানে আমার কথায় কেউ কষ্ট পাবেন না যাদের বাবা মা কেউই নেই। সব সময় আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবেন, দোয়া চাইবেন, তারা যে যেখানে আছেন যেন ভালো থাকেন। আমরা সন্তান হয়ে শুধু দোয়া করা ছাড়া তো আর কিছুই করতে পারি না। দোয়া করব, দান খয়রাত করব, এই তো। তো শুধু খাওয়া দাওয়াই দেখাচ্ছি, তাই না? যা যা ভিডিও করেছি সেগুলোই শেয়ার করছি। সব সময় বড় বড় ক্লিপ নেওয়া হয় না, যতটুকু জানি সেগুলোই শেয়ার করি আপনাদের সাথে। তো আর কি, এই যে সামনে বাচ্চাদের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা হয়ে গেলে বেশ কিছুদিন ছুটি থাকবে, সবাই কত জায়গায় বেড়াতে যাবে, আমরাও ইনশাল্লাহ যাব। তো আমরা যেখানেই বেড়াতে যাই বা যেখানেই যাই না কেন, সবাই তো আবার সেই বছরের শুরুতেই আবার গন্তব্যস্থানে চলে আসতে হয়। বাচ্চার লেখাপড়া থাকে, দীর্ঘদিন তোর কোথাও যেয়ে থাকা যায় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবার জীবনটা অনেক সুন্দর হোক, ভালো হোক, এই আশা, এই কামনা করি। আসসালামু আলাইকুম।